أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে মেহেরবানি করে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا قال النبي صلى الله عليه وسلم يا معاذ لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت وقال النبي أيضا من أحدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه Arab Properties Limited ইলিয়াস আরব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, যার ব্যবস্থাপনায় এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আমাদের সকলেরই সুপরিচিত প্রিয়জন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ ইলিয়াস সাহেব, আমার পূর্বে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট মুফাসসির কোরআন মোহতারাম আল্লামা ডক্টর মুফিজুর রহমান আল আজহারি সাহেব, আমাদেরকে ইসলামী সঙ্গীত শুনিয়ে উজ্জীবিত করেছেন। বর্তমান সময়ের সারা জাগানো সঙ্গীত শিল্পী মোহতারাম প্রিয় ভাই ওবায়দুল্লাহ তারেক, আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন,
যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন সকলকে ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা সরাসরি আলোচনায় ঢুকতে চাই। মাগরিবের নামাজ পর্যন্ত আমার আলোচনা চলবে, এরপর নামাজ ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পরবর্তীতে আলোচনা চলতে থাকবে। সফলতার সাথে দুদিন ব্যাপী এই মাহফিলকে আল্লাহ তাআলা শেষ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর কাছে কামনা করে আমরা আলোচনা শুরু করছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের 122 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুন নিসার 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, সানুদখিলুহুম জান্নাত, আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আমরা ঈমান আনবো এবং নেক আমল করব, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কে? জান্নাত যাওয়ার জায়গা নয়, জান্নাত নিজের ইচ্ছায় প্রবেশ করার জায়গা নয়। জান্নাত হলো আল্লাহর পক্ষ থেকে দেয়ার জায়গা, প্রবেশ করানোর জায়গা। কারণ যদি জান্নাতে নিজের ইচ্ছায় যাওয়া যেত তাহলে হিন্দু বৌদ্ধ জান্নাতে ঢুকতো, ঠিক না? বেনামাজিরও জান্নাতে ঢুকতো। পীরের পায়ে যারা সেজদা মারে, আল্লাহর আইনের বিরুদ্ধে দুনিয়ায় কথা বলে, আখেরাতে জাহান্নাম দেখলে তারাও ভয় পাবে। যদি জান্নাত দেখলে এবং সেখানে অবাধে ঢোকার সুযোগ পাওয়া যেত তাহলে জাতীয় ভণ্ডরাও জান্নাতে ঢুকে যেত, ঠিক না? কিন্তু জান্নাতে কি সবাই ঢুকতে পারবে? আল্লাহ তাআলা বলেন, সানুদখিলুহুম জান্নাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আয়াতের শেষ দিকে বললেন, ওয়াদাল্লাহি হাক্কা, ঈমান এবং নেক আমল যারা নিজের জীবনের সাথে লালন করবে, আমি আল্লাহ যে জান্নাতে ঢুকাবো আমার ওয়াদা সত্য ওয়াদা। আমি আল্লাহ কখনো ওয়াদার খেলাফ করি না। তারপরে আবার বললেন, ওয়া নাসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে অধিক সত্য কথা বলতে পারে এমন কেউ কি পৃথিবীতে আছে? আমি আল্লাহ হলাম সবচেয়ে সত্যবাদী। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা দুটি শর্তে জান্নাত দেবেন এই কথা বলার পরে তিনি দুটি শক্তিশালী শব্দ প্রয়োগ করলেন। সানুদখিলুহুম জান্নাত, আমি জান্নাত দেব, অতটুকু বললেই আমরা আশ্বস্ত হতাম, আমরা বিশ্বাস করতাম যে আল্লাহ জান্নাত দেবেন। কিন্তু এটা বলার পরে বলেন, ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা কখনো ভুল হয় না, এই ওয়াদা সত্য। তোমরা ঈমান আনো, তোমরা নেক আমল করো, তাহলে নিশ্চিত জান্নাত পাবে। এরপরে আবার আরেকটি শক্তিশালী কথা বললেন, আমি আল্লাহর চেয়ে অধিক সত্য কথা বলার ক্ষমতা কারো নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াদা অধিক সত্য এবং তিনি ওয়াদা খেলাফ করেন না। এর কারণ হলো ওয়াদা খেলাফ হলো দুর্বলতার অংশ। আমাদের দেশে যখন বিভিন্ন সময় নেতারা নির্বাচনকালীন ওয়াদা করে, আমরা তখন দেখি পরবর্তী নির্বাচনের আগে নেতাদেরকে বলতে আমরা শুনি, দেখি গত নির্বাচনে বলেছিলাম এই এই কাজ করব, কিন্তু সবটা পারি নাই, কারণ বাজেট ছিল না। আমি চেষ্টা করেছি, কিছু অংশ বাদ আছে, আবার ভোট দেন, পরের বার চেষ্টা করব। আমরা শ্রোতারাও বুঝি, যত কাজের ওয়াদা এমপি সাহেব দিয়েছেন তিনি সবটা পারেন নাই, কারণ সবটা করার ক্ষমতা তার হাতে নাই। হয়তো তিনি সরকার থেকে বাজেট পাননি,
অথবা সময় মতো বাজেট হয়নি, অথবা সরকারে বাজেট দেওয়ার সামর্থ্য থাকেনি, ইত্যাদি জটিলতার কারণে তিনি ওয়াদা পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন। তাই মানুষের দুর্বলতার কারণে ওয়াদার মাঝে মাঝে ব্যত্যয় ঘটে। কিন্তু যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা জান্নাত পাবে। এই ওয়াদার মাঝে কোনো ব্যত্যয় ঘটবে না, কারণ আমার আল্লাহর জাতের মাঝে কোনো দুর্বলতা নাই। আল্লাহ তাআলা যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের সকলকে আল্লাহর জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? পবিত্র কোরআনের অনেক জায়গাতে আল্লাহ তাআলা জান্নাত দেবেন এই মর্মে কথা বলেছেন, তবে প্রায় জায়গাতে তিনি দুটি শর্তে জান্নাত দেওয়ার কথা বলেছেন। যেমন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির ব্যবস্থা প্রস্তুত করা আছে। এখানেও শর্ত দিলেন দুটি, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। সূরা বুরুজের 11 নম্বর আয়াতে দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ওখানে একই কথা আল্লাহ বললেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাত প্রস্তুত, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত আছে, এবং এটাই হলো সবচেয়ে বড় সফলতা। আমরা যারা জান্নাত পেতে চাই আল্লাহর দেয় দুইটি শর্ত আমাদেরকে পূর্ণ করে জান্নাত পেতে হবে, কারণ আল্লাহ যা বলেন তার কোনো হেরফের হয় না, এবং আল্লাহ যখন যা বলেন তাতে তিনি কোনো ডিসকাউন্ট দেন না। তিনি যা বলেন সেটাই চূড়ান্ত, সেটাই ফাইনাল, এবং তার কথাগুলো তামাম মাখলুকাত মাথা পেতে মেনে নিতে বাধ্য। তিনি যা বলবেন সেটাতে কোনো ছাড় নাই। তাই জান্নাত যারা পেতে চান এই দুইটি শর্ত মাথায় ঢুকাবেন, কলবে ঢুকাবেন, এবং নিজের জীবনের সাথে এগুলোকে মানায়া নেবেন। ঈমান এবং আমল এই দুটাকে সঙ্গে করে মরবেন, তাহলে জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ। হেরফের করে যারা মরবে তাদের উপায় নাই, কারণ আল্লাহ ছাড় দেন না, ডিসকাউন্ট দেন না, এটা আল্লাহর বিধানে নাই। ওযুর ফরজ কয়টা? সবাই একটু দয়া করে কথা বলবেন। ওযুর ফরজ কয়টা? প্রচন্ড শীতের কারণে যদি আপনি পা না ধোন, মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, শীতের কারণে পা ধৌত না করে ওই ওযু দিয়া নামাজ পড়লেন, নামাজ হবে কতটুকু? অর্ধেক হবে, 30%। তো তিনটা তো মেনেছেন, বাকি একটা মানেন নাই। কিছু তো হওয়া দরকার, কিন্তু আমরা সবাই একমত একটুকুও হবে না। আল্লাহ বলেছেন 4 ফরজ। আপনি তিনটা মানলেন, একটা মানলেন না, একটু বাদ পড়ে গেল, আল্লাহ তো রূপে ছাড় দিতে রাজি নন। তাই যদি কেউ একটা ফরজ বাদ দেয়, বাকি তিনটার দাম একা নাও নাই, বাতিল। আমার প্রিয় ভাই, নামাজের মাঝে আরকান আহকাম 13 ফরজ। যদি কেউ 12টা ফরজ মেনে নামাজ পড়ে একটা ফরজ বাদ দেয়, সওয়াব হবে, অল্প হবে, পুরা নামাজ বাতিল। আল্লাহ করেছেন 13, তাই মানতেও হবে ঠিক 13। প্রচন্ড ক্ষুধা লাগার কারণে চৈত্র মাসে কোন রিকশার ড্রাইভার যদি
আসরের নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে ফতুয়া চাই, হুজুর সারাদিন রিক্সা চালায়া রোজা রাখছি, এখন আমি প্রচন্ড কাইল হয়ে গেছি, আর রিক্সা চালাইতে পারবো না, অথচ তেল কিনলে ডাল কিনার টাকা নাই, যা কামাইছি চাল কিনলে তরকারি হবে না, তাই যদি আমি আসরের নামাজ পড়ে ইফতারটা করে ফেলি, বাকি 1 ঘন্টা এনার্জি পাবো, আরো 20, 50, 100 টাকা কামাই করলে বাচ্চা কাচ্চার খাবার জুটবে। হুজুর গরিব দিকে তাকায়া বলে দিলেন, 14 ঘন্টার রোজা, 13 ঘন্টা তো রাখছেন, 80% সওয়াব হইছে, 20% না হয় বাদ যাক, যান ইফতার করেন। হুজুরের ফতুয়া শুনে যদি রিকশাওয়ালা ইফতার করে 80% সওয়াব পাবে না, 60%, 30%? আল্লাহর কথা কোন হুজুরের ফতোয়ার উপর ডিপেন্ড করবে না। কে আপনার জান্নাতি বানাইলো, কে জান্নাত দিল না, এটার উপর ডিপেন্ড করবে না, আল্লাহর বিধানের উপর জান্নাত ডিপেন্ড করবে। তা আমাদের দেশে কত হুজুররে কাফের কইয়া জাহান্নামে পাঠায়া দেয়, আবার কত পীর সাহেব বেনামাজিরও জান্নাত দিয়ে দেয়। আসেনি? আছে। হুজুরদের ফতোয়ার উপর যদি আল্লাহ জান্নাত দিত, তাহলে বাংলাদেশে কোনো হুজুরই জান্নাত পাবে না, কারণ এই হুজুর ওই হুজুররে কাফের কয়, ঠিক নেই? আপনি যাবেন এই পীর ওই পীরের বিরুদ্ধে কয়। যারা বন্ধু গরম সুন্নি, আমরা যাদেরকে একটু বলি হট টাইপের সুন্নি, ওরা দেখবেন মাহফিল উঠলে বলবো অমুক কাফের, তমুক কাফের, তমুক কাফের, তমুক কাফের, তমুক কাফের। আবার যখন আমরা দেখি আহলে হাদিসের বাইরে আলোচনা করে, তখন কয় কওমি যারা আছে তাদের আকীদার সমস্যা। আবার কওমি আলেমরা আলোচনা করলে কয় আহলে হাদিসদের আকীদায় 14টা সমস্যা পাওয়া গেছে। এইভাবে গইনা গইনা ওয়াজ করতে থাকে। তাহলে উনার কাছে আমার ঈমান নাই, আমার কাছে উনার ঈমান নাই। আল্লাহ হুজুরদের উপর ফতোয়া নির্ভর করে জান্নাত দিলে খুঁজা দেখবে ঈমান একটারও নাই। তাই কোন হুজুর কি ফতোয়া দিয়া কারে কাফের বলল, কারে জাহান্নামে পাঠাইলো, আল্লাহ এটা দেখবেন। আল্লাহ দেখবে তার কলবের অবস্থা কি, ঠিক কি না? ঈমান কলবে থাকে এটা দেখবে। ঈমান যদি থাকে তাহলে 1 নাম্বার শর্ত পূর্ণ হলো জান্নাতে যাওয়ার। এবার দ্বিতীয় শর্ত হলো তার আমল লাগবে। এখন যে লোকটা নামাজি পড়ে না, দোতরা বাজায়, ঢোল তবলা বাজায়, পীরের পায়ে সিজদা দেয়, এমন মুশরিকেরও পীর সাহেব হুজুর কইয়া দিছে তোরে ছাড়া আমি জান্নাতে যাব না। তাই মুরিদ খুশি হইয়া গান বানাইছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। তাই পীর সাহেবের সাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে মুছে তেল দেয়, জান্নাতে কাঁঠাল খাবে কষ্ট যেন না লাগে, অথচ লোকটা পীরের পায়ে সিজদা দিয়া মুশরিক হয়ে গেছে। আমার প্রিয় ভাই শুনুন, সময় নষ্ট করেন না। আমার প্রিয় ভাইরা শুনুন, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, তিনি যা বলেন সেটাই ফাইনাল। এখন আমরা কোন হুজুর কি কইল, কে মাগনা জান্নাত দিল সেদিকেও তাকাবো না, কেউ কাফের ফতোয়া দিয়ে আমাদেরকে দিন থেকে খারিজ করে দিল, আমরা ভয় অস্থির হয়ে যাব না, বরং আমরা আল্লাহর ঘোষণার দিকে তাকাবো। রাজি আছেন না নাই? আল্লাহর ঘোষণা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর ঘোষণা, ঈমান যদি থাকে, নেক আমল যদি করো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি জান্নাত দেব। এখন ঈমান এবং নেক আমল এ দুটা সঙ্গী করে মরবেন, তাহলে জান্নাত পাবেন। এখন ঈমানদারেরা তো মনে মনে খুশি, তাহলে আজকের মাহফিলে আমরা যারা আছি সব মুমিন, আবার নামাজ কালাম পড়ি, নেক আমলও করি, আমাদের জান্নাত ঠেকায় কে? আমি বলবো, হ্যাঁ দোস্ত, আল্লাহ যেহেতু ওয়াদা ভঙ্গন করেন না, ঈমান এবং নেক আমল সাথে থাকলে জান্নাত নিশ্চিত। তবে কিছু ঝামেলা তৈরি হলো, সেটা হলো ঈমান আপনার এখন আছে, কিন্তু ঈমানটা মরার আগে যদি চলে যায়, তাহলে আপনি তো মুমিন অবস্থায় মরার সুযোগ আর নাই। ঈমান যদি চলে যায় আপনি বেঈমান, আর যার ঈমান নাই তার জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই।
মরার আগে ঈমান হারানোর সম্ভাবনা আছে না নাই? এটাই হলো জটিল প্রশ্ন। আল্লাহর নবী ব্যতীত কারো ঈমানের কোনো নিরাপত্তা নাই। আম্বিয়া আলাইহিমুস সালামের ঈমানকে আল্লাহ নিজে ইসমত দিয়া হেফাজত করে। তাই কোন নবী বেঈমান হয়ে মরার সম্ভাবনা নাই, তারা মাসুম। কিন্তু আল্লাহর নবী ব্যতীত আর কোন মানুষ ঈমান নিয়ে মরবে এর কোনো গ্যারান্টি নাই। মানুষের পিছনে 24 ঘন্টা ঈমান চুরি করার জন্য একজন লেগে আছে, তার নাম হলো ইবলিস, শয়তান। এমন কোন মানুষ নাই যার পিছনে ইবলিস শয়তান লেগে নাই। সে মানুষকে 24 ঘন্টা আক্রমণ করে বেঈমান বানাতে চায়। কোরআন মাজিদে অসংখ্য আয়াতে তার আলোচনা আল্লাহ করেছেন। যেদিন আল্লাহ ইবলিসকে জান্নাতের সীমা থেকে বের করে দিলেন, বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা, তুই অভিশপ্ত। ইবলিস মারদুদ হয়ে আল্লাহর জান্নাতের সীমা থেকে বের হয়ে আল্লাহর কাছে বলল, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। আল্লাহ সাথে সাথে বললেন, যা, ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত পায়া উদ্যত স্বরে আল্লাহর কাছে এবার কি বলল শুনুন। আল্লাহ তার কথাটাকে কোরআনের আয়াত বানায়া নাজিল করে আমাদের সতর্ক করছে। সে বলতেছে, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলতেছে, ও রব, ও আমার আল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত যেহেতু তুমি দিয়েছো, আমি ইবলিস জানি তুমি কখনো ওয়াদা খেলাপ করো না, তাই হায়াত আমার ক্যান্সেল করবা না। এখন এই হায়াত পাইয়া আমি ইবলিস যা করব সেটা তোমাকে শোনাচ্ছি। সেটা হলো যে আদমের কারণে পথ হারা হলাম, ওই আদমের সন্তান জান্নাতে কেমনে যায় আমিও দেখে নেব। সে জান্নাতের পথ ধরে সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে যখন চলবে, তখন আমি তার সামনে বাধা দেব, পিছন দিয়ে টেনে ধরবো, ডান হাত ধরে রেখে রাখবো, বাম হাত ধরে টান মারবো, চারিদিক থেকে আক্রমণ করিতেই থাকবো। ওয়াইজ্জাতিকা ইয়া রাব্বি মা দামাত আরওয়াহুম ফি আসজাদিহিম, তোমার ইজ্জতের কসম করে বলছি, শয়তান বলতেছে, ও আমার রব, তার দেহে যতদিন প্রাণ থাকবে আমার আক্রমণ চলতেই থাকবে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর সমান সমান রেজাল্ট হবে। তাদের অধিকাংশকে আমার আক্রমণের কারণে আমি শুকরওয়ালা রাখবো না, তুমি শুকরওয়ালা পাবে না। শুকরের বিপরীত হলো কুফর, আমি তাদেরকে কাফের বানায়া ছেড়ে দেব। শয়তান আমাদের কাফের বানানোর জন্য চ্যালেঞ্জের ঘোষণা দিলেন কার সাথে? এই মাইকে এত ডিস্টার্ব হলে কেমন হবে? শয়তান মানুষকে কাফের বানাবে ঘোষণা দিলেন কার কাছে? আল্লাহর কাছে। আপনারা জোরে কথা বলেন, মাইক যা করুন। কার কাছে ঘোষণা দিলেন? আল্লাহর কাছে। আল্লাহ কোরআনে এটা নাজিল করে আমাদেরকে সতর্ক করলেন কিনা? শয়তান এই ঘোষণা দিয়া নাকে তেল দিয়া ঘুমাচ্ছে না চেষ্টা চালাচ্ছে? এখন ঈমান বাঁচাতে হলে আমাদের সতর্কতা দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈমানের ব্যাপারে বড়ই গাফেল। তাই হাজার হাজার নামাজি দেখা যায়, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখা যায়, কিন্তু সমাজে ঈমানওয়ালার সংখ্যা বড়ই কম। কেউ শিরিক করে ঈমান হারাইছে, কেউ কুফর করে ঈমান হারাইছে, কেউ কলবের মাঝে মুনাফিকি ঢুকাইয়া নেফাকে ইতিকাদির কারণে ঈমান হারাইছে। বাংলাদেশে শিরকের অভাব নাই, বাংলাদেশে কুফরির অভাব নাই, বাংলাদেশে মুসলমানদের ভিতরে মুনাফিকের অভাব নাই।
এই দেশে হিন্দুর কারণে, বৌদ্ধের কারণে, ইহুদির কারণে ইসলামী হুকুমতে দিন, একামতে দিন কায়েম থেকে থাকে নাই। হিন্দু বৌদ্ধ মাত্র 10%, গতবার দেখলাম আরো কম 8%, মুসলমানই নাকি 92%। তাহলে এই দেশে হিন্দু বৌদ্ধ ইহুদির কারণে দিন কায়েম থেকে থাকে নাই, শুধু মুসলমানের ভিতরে মুনাফিক গুলোর কারণে কোরআনের আইন দেশে প্রতিষ্ঠিত হয় না। ও প্রিয় ভাইরা, মুনাফিক যে ব্যক্তি হয়ে গেল তার ঈমান শেষ। রাসূলের হাতে কালেমা পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজার নামাজে ইমামতিও করেছে, কিন্তু দাফন করার পরে জিবরিল আমিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও প্রিয় নবী, আল্লাহ অর্ডার করতেছেন জিবরিল পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করে এর ইমামতি করছেন, কোনো লাভ নাই। আজ থেকে আর কোন মুনাফিকের জানাজার নামাজ পড়বেন না, কবর পাশেও দাঁড়াবেন না, লাভ নাই। ইন্নাহুম কাফারু বিল্লাহ, কারণ তারা মুনাফিক, কুফরি করেছে কার সাথে? ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জান্নাতে যদি যেতে চাও মুসলমান শিরক থেকে বাঁচো, কারণ শিরক এবং ঈমান এক কলবে একত্রিত হয় না। যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানাইয়া দেই। এখন শিরক তো বাংলাদেশে একবারে বন্যার পানির মতো, ঘরে ঘরে শিরিক ঢুকেছে, বাড়িতে বাড়িতে ঢুকেছে, বাজারে বাজারে শিরিক চলছে। যে এলাকায় পীরের মাজার আছে ওই এলাকায় শিরিকের বাজার মিলে গেছে। ঈমান নিয়ে মরতে চাইলে শিরিক থেকে বেঁচে থাকবেন। আমার বন্ধু, শিরিক কি কি এ নিয়ে অনেক রাইটারের লেখা বই আছে, গুগলে ঢুকবেন, হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট আছে। এখন এই গণমাধ্যম সোশ্যাল মিডিয়াকে নাটক সিনেমা দেখে জাহান্নামে যাওয়ার ওসিলা বানাবেন না, বরং এর ভিতরে আল্লাহর কোরআন আপলোড করা যায়, রাসূলের হাদিস আপলোড করা যায়, বিভিন্ন ইসলামী বই আপলোড করা যায়, দেখে দেখে পড়া যায়। এটাকে জান্নাতের মাধ্যম বানানোর সুযোগ আছে না নাই? এর মাঝে আপনি দেখবেন, গুগলে গিয়ে লিখবেন শিরিক গুলো কি কি, দেখবেন কত লেখা আসবে। এখন যদি কোনো মানুষ একটা শিরিক করে তার ঈমান সাথে সাথেই শেষ। এজন্য প্রিয় নবী হযরত মুআজ বিন জাবালকে উপদেশ দেওয়ার সময় একবার তিনি বললেন, ও মুআজ লা তুশরিক বিল্লাহ, মুআজ আল্লাহর সাথে কখনো শিরিক করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় তুমি শহীদ হতে রাজি হয়ে যেও। ওয়া হুররিকতা, তোমার গায়ে আগুন লাগাইয়া তোমাকে জ্বালিয়ে দেয়া হয়, তুমি পুড়ে যেতে রাজি হয়ে যেও, কিন্তু তোমার রবের সাথে কাউকে শরীক করতে রাজি হইও না। কারণ যে শিরিক নিয়ে মারা যাবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন। শিরিক নিয়ে মরার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর হবে জাহান্নামী। শিরকের উপরে মরার কারণে নবী মুহাম্মদের চাচা আবু তালেব হবেন জাহান্নামী। কুফরের উপরে মৃত্যুর কারণে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান হবে জাহান্নামী। কুফর শিরিক এগুলো এত জঘন্য, এগুলো নিয়ে মরলে নবীর বাবা, নবীর ছেলে, নবীর আত্মীয় স্বজন হইয়াও কোনো লাভ নাই। এখন বাংলাদেশে চলমান যে শিরিকগুলো আছে, আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটা তালিকা শোনাবো। আজকে লম্বা সময় নিয়ে কথা বলার সুযোগ নাই। এ নিয়ে আমারও লেখা বই আছে, আমি এই বইতে 29টা শিরিক লিখেছি। বিভিন্ন রাইটার লিখেছে, আপনি পড়বেন, জানবেন। শিরিক কলবে থাকবে, আপনার টুপি দাড়ি পাঞ্জাবি এগুলোর দাম 1 পয়সাও নাই। আল্লাহর হাবিব 1400 বছর আগে অশনি সংকেত দিয়েছেন।